নমস্কার বন্ধুরা, আমি নিপা। দেখো চলে এসেছি আজ তোমাদের মাঝে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি ভিডিও বানাই। তো দেখো সকালবেলা আজ আমি উঠে পড়েছি 4টের সময়। উঠে সব কাজ সেরে আমি ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমি বাড়ি থাকবো না, আমার বর থাকবে একা, তাই রান্না করে রেখে যাব। আর ববিনগুলো কিন্তু কাল রাতে আমি বেশি বেশি করে ঘুরিয়ে রেখেছি, সব কটা ববিনই। তো রাত 12টা 12:30 জেগে তারপরে সবার লাস্টে জামা কাপড় গুছিয়েছি। আর যাব কিন্তু আজ আমি আমার জায়ের বাড়িতে। তো জায়ের বাড়িতে যাব, কিসের জন্য যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ব্যাগগুলো আর এইদিকে দেখো সবাই ঘুমোচ্ছে, এখনও কিন্তু ওঠেনি। আর দেখো তখন বাজে 5:45। মাত্র হালকা হালকা রোদ উঠছিল, আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপর আমি রেডি হয়ে স্নান টান করে পুজো দিয়ে এই দেখো টোটো এসেছিলো বাড়িতে, বলে রেখেছিলাম আগের দিন টোটো আসতে। তো আমার কাকি শাশুড়ি, আমার পিসি শাশুড়ির বৌমা মানে আমার যা, আমার ননদের মেয়ে, আমার মেয়ে আর আমার ছেলে টুকটুকির সামনে বসেছিল। তারপরে আমরা যাচ্ছিলাম, তো রাস্তায় তোমাদের সাথে শেয়ার করছি, সব কিছু তো শেয়ার করি, তাও এটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর একটা রিল তৈরি করছিলাম। তো দেখো টোটোতে আমার মেয়ের মুখটা দেখো কালো হয়ে গেছে, কেননা কালনা যাব। আর এই ফার্স্ট টাইম আমি একা একা কালনা যাচ্ছি, মানে সমুদ্রগড় যাচ্ছি বাসে। যতবার গেছি গাড়িতে করে গেছি, বাসে যাইনি। তো ওরা আমার ভরসা করে যাচ্ছে, আমি বলেছি চলো। আমার মানে এমন কোনো জায়গা নেই, আমি ঠিকানা নিলে সব জায়গায় যেতে পারি, মানে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। এর জন্য দেখো আমি এখন ট্রলারে উঠে গেছি, সরি বোর্ড হবে, এটা বোর্ডই বলে। তো আমি এটাই উঠে গেছি। তো সব শেয়ার করছি তোমাদের সাথে। আর এই দেখো ঘাটটা খুবই সুন্দর, সবাই স্নান করছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো ভয় পাচ্ছিলাম, গঙ্গার জল ভরা ভরা। আমি কোনোদিনও নৌকাতে উঠি না, খুব ভয় করে। কিন্তু আমি যখন মেয়েকে ডাক্তারের কাছে রানাঘাটে নিয়ে যেতাম, খেয়াঘাট পার হয়ে যেতাম, সহজ হতো আমার। কিন্তু আমার প্রচুর ভয় করে, তাও মনে সাহস নিয়ে গেছি। মানে ফার্স্ট টাইম যাচ্ছি, যে কিভাবে যাব জানি না, ঠিকানা নিয়ে যাচ্ছি কিন্তু। তো খুব ভাল লাগছিল, সত্যি কথাই আনন্দ করে যাচ্ছিলাম। এভাবে যাওয়ার আনন্দটাই কিন্তু অনেক আলাদা। গাড়িতে তো সবসময় যাই, কিন্তু এরকম ঘাট পার হয়ে এত সুন্দর পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। এবার কিন্তু আমি একা একাই যেতে পারবো, আমি তাই বলছিলাম। আর আমার ছেলে দেখো বসে, আমার ছেলেকে বলছিলাম এইদিকে আয়, আমার ছেলে কিন্তু ধারে বসেছিল। তো আমার ছেলেও দেখছিল ভালো করে, আর ভয়ও পাচ্ছিল। আর এই যে আমার কাকি শাশুড়ি ব্যাগ বেডিংপত্র নিয়ে যাচ্ছে, আর এই যে আমি এবার ধরে নেবো আমরা টেকার। তো টেকারে করে সোজা চলে যাব বাস স্ট্যান্ড। আমি টেকারে উঠবো। তো ব্যাগটা টেকারে কিন্তু উঠে পড়েছি। টেকারের ওই লোকটা বলছিল কোথায় যাবে, আমি বলছিলাম গাবতলা যাব, সমুদ্রগড় বাস ধরে নবদ্বীপে। তো বললো কি তাহলে আমি নিয়ে যাবো, আমাকে 350 টাকা। আমি বললাম আমি 350 টাকা দেবো না, যদি 200 টাকায় হয় তো দিয়ে না, আমার 300 টাকা অন্তত লাগবে। আমি ভাবলাম না, বাসেই যাব। তো দেখো বাস পেয়ে গেছি। এই দেখো বাসটা পুরোই ফাঁকা ছিল, যখন ছাড়বে বাসটা আস্তে আস্তে ভরে গেল। আর বাসের ভাড়া খুবই কম, 15 টাকা করে, মাথা প্রতি 15 টাকা করে। তাহলে আমি কিসের জন্য 350 টাকা দিতে যাব বলো? একটু খাটনি হবে, এই তো, কোনো ব্যাপার না। আধা ঘন্টা বসেছিলাম বাসটা ছাড়ার অপেক্ষায়। তো দেখো তারপরে চলে আসলাম সবাই। আর এদিকে কিন্তু বাজনাও চলে এসেছিলো, বাজনা বাজছিল, তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আর এই দেখো আমাদের শীতলা মা। তো সবই আরও ভিডিও আসবে তোমাদের মাঝে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর বলো জয় মা শীতলা।